আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। তো আমি যে ব্রাউজারে লিঙ্কডইন ওপেন করছি সেই ব্রাউজারে যাব আমি। লিঙ্কডইন থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলের ডাটাগুলো আমরা নিব সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমি। এখান থেকে আমি দেখি লিঙ্কডইন এখানে লগ ইন করা আছে কিনা আমার। লিঙ্কডইন, ওয়েট, এটা কোন লিঙ্কডইন নিয়ে আসলাম আমি। আচ্ছা দেখি একটু যে কটা আছে। আচ্ছা আপনাদের একটা কথা বলে দেই, লিঙ্কডইন অবশ্যই পুরাতন লিঙ্কডইন লাগবে। আমার মেবি এটা নতুন লিঙ্কডইন, এটা আমার পার্সোনাল লিঙ্কডইন। বিজনেসের জন্য যে লিঙ্কডইনটা সেটা মনে হয় ওই ব্রাউজারটা মনে হয় এখানে লগ ইন করা নাই। আচ্ছা লিঙ্কডইন থেকে কিভাবে মানে হিউজ ডাটা নেবেন আপনারা, আমি যে সেম প্রজেক্টটা আপনাদের বললাম, সেম প্রজেক্ট বলতে আমেরিকার যারা ডেন্টিস্ট আছে তাদেরকে তাদের ইনফরমেশন নিতে হবে। তো জাস্ট সার্চের এখানে আসবেন, লিখবেন যে ডেন্টিস্ট, DENTIST, ডেন্টিস্ট লিখে সার্চ করেন। সার্চ করার পরে দেখেন যে এখানে অনেকগুলো রেজাল্ট আসছে, দেখেন হিউজ রেজাল্ট আসছে। তো এতগুলো রেজাল্ট আমার নেওয়া যাবে না। আমি করবো কি, এখান থেকে যে পিপল যে আছে, মানে ডেন্টিস্ট কারা হয়, ডেন্টিস্টে কোনো পেশা, তো পেশা কারা করে, কোনো ব্যক্তি করে, পিপলে আসলাম আমি। পিপলে ক্লিক করার পরে দেখেন না যে এখানে অনেক রেজাল্ট আসছে। এই রেজাল্টগুলো দেখেন যে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট, এগুলো ইউনাইটেড স্টেট, ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্টেট থেকে আসছে। তো লোকেশনটা আমি এখান থেকে করে দিচ্ছি। এই যে দেখেন এই যে লোকেশন আছে, আমি ইয়ে করে দেখাই যে লোকেশনটা আছে, কিন্তু যে লোকেশন অপশন আছে। অথবা আমি যদি এখানে অল ফিল্টারে যাই, অল ফিল্টারে গিয়ে যদি স্ক্রল করি, দেখেন এই যে এখানে লোকেশন অপশন পাচ্ছি, এই যে লোকেশন অপশন পাচ্ছি। হ্যাঁ, এই অ্যাড লোকেশনে আমি এখানে জাস্ট টাইপ করবো FLORIDA, ফ্লোরিডা। এই যে ফ্লোরিডা, ইউনাইটেড স্টেট, দেখতে পাচ্ছেন? একটু হাত তুলে জানাবেন কে কে দেখতে পাচ্ছেন। আচ্ছা এই যে ফ্লোরিডা দিলাম, দিয়ে জাস্ট শো রেজাল্টে ক্লিক করলাম। শো রেজাল্টে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে অনেকগুলো রেজাল্ট আসছে। আমি যদি দ্বিতীয় পেজে যাই, হিউজ রেজাল্ট আসছে। এখানে আমরা যেহেতু কোম্পানি এভরিথিং ইনফরমেশন নিব, তো আমাদের একটা CRM ব্যবহার করতে হবে। CRM বলতে একটা অটোমেশন সফটওয়্যার ব্যবহার করতে হবে। এগুলো আমরা থার্ড পার্টি সফটওয়্যার নেই, যদিও লিঙ্কডইনে থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার নিষিদ্ধ, তবে এটা মোটামুটি ব্যবহার করা যায়। আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ ব্যবহার করে আসতেছি। আচ্ছা আমরা নতুন ট্যাবে গিয়ে লিখবো scrap.io। scrap.io আমি আসলাম, আসার পরে জাস্ট ওপেন করি scrap.io, এখানে আসি, দেন স্টার্ট ফর ফ্রিতে আসি। এখানে ফার্স্ট নেম দিতে বলছে, ফার্স্ট নেম আমি দিচ্ছি আমার নাম দিয়ে দিচ্ছি। দেন ইমেল দিতে হবে। তো ইমেল আমি এখানে একটা টেম্পোরারি ইমেল ব্যবহার করি। টেম্পোরারি ইমেল বলতে এটা বিজনেস ইমেলের মতোই কাজ কর। আচ্ছা আচ্ছা ভুলে ক্রমে এটা আমরা লাইভ এন্ড হয়ে গেছিল। শুনতে পাচ্ছেন সবাই? কথা শুনতে পাচ্ছেন? ভুলে ক্রমে কেটে গিয়েছিল। আচ্ছা স্ক্রল করি, আমি এখান থেকে বিজনেস ইমেলের জন্য একটা নেই। এই বিজনেস ইমেল কোথা থেকে নেই এটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি, একটু দেখে নেন। বিজনেস ইমেল এই ওয়েবসাইট থেকে নেই আমি, এটা একদমই মানে প্রিমিয়াম বিজনেস ইমেল পাবেন আপনি। আচ্ছা এখান থেকে এসে জাস্ট এই যে আই এম হিউম্যান ক্লিক করলাম। এদের ক্যাপচাগুলো কিন্তু একটু কঠিন। আচ্ছা এই যে ইটা কোথায় বসে দেখেন, ইটা কি এখানে বসে না, এখানে বসে না, হ্যাঁ এখানে বসে। এখানে ক্লিক করলাম, জাস্ট ভেরিফাই ক্লিক করলাম। আচ্ছা আমাদেরকে মিটিং, হ্যাঁ 15 মিনিট আছে, আমরা এক্সটেন্ড করবো টাইম। গেট ইমেলে ক্লিক করলাম। এই যে একটা ইমেল অ্যাড্রেস দিল, এই ইমেলটা আমি জাস্ট এখানে কপি করব। কপি করার পরে জাস্ট আমি এখানে আসি, আসার পরে পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিলাম আমি এখানে, পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমি একটা। ওকে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করি। আচ্ছা ফুল নেম দিতে বলতেছে, প্লিজ এন্টার ভ্যালিড ফোন নাম্বার, এটা অপশনাল। সাইন আপ ফর ফ্রি, রিফ্রেশ করি। এখানে নাম দেই আমি আনিসুল হক, তারপরে পার্সোনাল ইমেল বলতে ইমেলটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করি। আচ্ছা এরর দেখাচ্ছে, ওয়েট, এরর কেন দেখাচ্ছে? আচ্ছা সাইন আপ উইথ গুগলে ক্লিক করি, এই ইমেল দিয়ে সাইন আপ করি। এখানে সিলেক্ট অল, কন্টিনিউ। আপনাদের যদি 50টা করে ইমেল অ্যাড্রেস, আমি বলছিলাম যে 20টা 30টা করে ইমেল অ্যাড্রেস খুলে রাখবেন, এভাবে অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন। ওই যে কন্টিনিউ উইথ গুগল, এভাবে অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন। ওপেন করার পরে
এটা কিন্তু মান্থলি আপনাকে 50টা করে ক্রেডিট দেয়। সেক্ষেত্রে যদি আপনার 20টা জিমেল থাকে তাহলে কয়টা পাচ্ছেন? প্রথম অবস্থায় মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ার জন্য আপনার অ্যানাপ, এই যে পেইড টুলের মতো যেটা প্রিমিয়াম অ্যাক্সেস নেবেন আপনি, এটা অ্যানাপ কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই রেজাল্টগুলোকে আমি একটা লিস্টের মধ্যে রাখবো। এখানে যে এটা একটা ওয়েবসাইট না, এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মানে কি যেখানে সেখানে আমি এখান থেকে ডাটা পাঠাইলে কি এখানে আসবে ডাটা? না, একটা সিস্টেম চালু করতে হবে। কি সিস্টেম? এই যে লিস্ট, আমি একটা ব্যাগ তৈরি করব, এই ব্যাগের মধ্যে লিডগুলোকে রাখবো। জাস্ট লিস্টে ক্লিক করলাম আমি, জাস্ট এখানে এই যে নিউ লিস্ট আমি ক্লিক করি, এটির নাম দিচ্ছি আমি ডেন্টিস্ট, ডেন্টিস্ট, ডেন্টিস্ট FL US, একটা নাম দিলাম আমি এখানে। আপনারা হাবি জাবি যা যা পারেন নাম দিয়ে দিন, তবে সার্ভিস রিলেটেড নাম দিলে আপনার এই লিস্টটা খুঁজতে সুবিধা হবে। যখন এই অ্যাকাউন্ট দিয়ে দেখুন যে আমার রিয়েল এস্টেট নামে কিন্তু একটা ডাটা কালেক্ট করা ছিল, সেটা আমি দিচ্ছি না এখানে। জাস্ট ডেন্টিস্ট দিয়ে ক্রিয়েটে ক্লিক করি, আরেকটা কিন্তু লিস্ট তৈরি করেছিল। এইভাবে যখন আপনার অনেকগুলো লিস্ট তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই লিস্টটা আপনার টার্গেটেড লিড মানে খুঁজতে সমস্যা হবে। এই জন্য আপনি সঠিক নাম দিয়ে একদম দিয়ে দিবেন। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে ডেন্টিস্ট ফ্লোরিডা এটা তৈরি হয়ে গেছে। তো এটা তো হলো লিঙ্কডইন। হ্যাঁ, তো লিঙ্কডইন থেকে আমি যদি, সরি কারেন্ট চলে গেছে, যাই হোক ব্যাকআপ আছে আমাদের। আচ্ছা, লিঙ্কডইন থেকে যদি আমি এই ওয়েবসাইটে ডেটা পাঠাতে যাই, একটা মাধ্যম লাগবে। এখন মনে করেন আপনি একটা ফোন থেকে আরেক ফোনে কল দিবেন, কি লাগবে? যদি অনলাইনে কল দেন অবশ্যই ওয়াইফাই লাগবে অথবা ইন্টারনেট কানেকশন লাগবে। যদি অফলাইনে কল দেন অবশ্যই ফোনে ক্রেডিট থাকতে হবে, টাকা থাকতে হবে, তাই কি না? বলেন, একটু বলেন আমাকে, তাই কি না? অফলাইনে কল দিতে গেলে অবশ্যই টাকা থাকতে হবে ফোনে অথবা মিনিট থাকতে হবে। অনলাইনে কল দিতে গেলে অবশ্যই এমবি থাকতে হবে, ওয়াইফাই থাকতে হবে, নেট কানেকশন থাকতে হবে। সেমভাবে আমরা যদি এই লিঙ্কডইন থেকে এই সিআরএম এর মধ্যে ডেটা ট্রান্সফার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের একটা মাধ্যম লাগবে, একটা দালাল লাগবে। তো দালালকে আমরা খুঁজি, তাহলে এদেরই একটা অথরাইজ দালাল আছে। দেখেন এই যে এদেরই একটা অথরাইজ এক্সটেনশন আছে, ওই যে ইমেল এক্সট্রাক্টর নামে, ইমেল ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে। ওই যে ওটা ওখানে ক্লিক করলাম, জাস্ট দেখেন এই যে ইনস্টল ফর ক্রোম। আমি লিড জেনারেশনের জন্য ক্রোম ব্রাউজারটাকে আপনাদের সবসময় প্রাধান্য দিব, কালেক্ট করতে বলবো সবচেয়ে বেশি, কারণ আপনার ক্রোমে এক্সট্রা ফিচার পাবেন, বেশ কিছু এক্সট্রা ফিচার পাবেন যেগুলো অন্যান্য ব্রাউজারে পাওয়া যায় না। আচ্ছা, এই যে ইনস্টলে ক্লিক করলাম, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, জাস্ট এটা অ্যাড হোক। এই যে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে কেটে পিন করি, পিন যেহেতু হয়ে গেছে আমরা ওকে। তো আমরা এখানে একটু রিফ্রেশ দিব। ওই যে এক্সটেনশনটা তো আমি পরে ইনস্টল করলাম, এটা আপনার আগে ইনস্টল ছিল না, এটা আগে ওপেন ছিল। দ্যাটস ওয়াই এখানকার ক্যাশি মানে ক্যাশ ফাইল, এই যে ব্রাউজারে যেসব ডাটা আছে আমি এক্সটেনশনকে রিফ্রেশ দেওয়ার মাধ্যমে একটু জানাই দেবো, ঘুম থেকে জাগাই দিব যে আমি এটা রিফ্রেশ দিলাম, তুমি এই ডেটাটা অ্যাকসেপ্ট করো। এখন দেখবো সে অ্যাকসেপ্ট করছে কিনা। আচ্ছা, এই যে এক্সটেনশনে ক্লিক করলাম, এক্সটেনশনে ক্লিক করার পরে দেখুন এই যে এখানে এই যে এই ইনফরমেশনগুলো সে নিয়ে নিয়েছে। দেখুন এই যে কেলি, নাম, হাবিজাবি যা আছে সব কিছু নিয়ে নিয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে লিস্টটা আমি এখানে দেখতে পাচ্ছি কিনা, এই যে লিস্ট, সিলেক্ট দ্য ডেস্টিনেশন লিস্ট টু রেজাল্ট। আচ্ছা, এই যে ডেন্টিস্ট FL US দেওয়া আছে কিন্তু, জাস্ট এই যে এনরিসে ক্লিক করব। এনরিসে ক্লিক করলে সার্চিং হচ্ছে। এই যে ইমেল মিসিং, মানে এটার ইমেল পায় নাই। একটু ওয়েট করবো, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে রেজাল্টগুলো হয়ে গেছে, এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এই যে ইমেল ফাউন্ড এরকম দেখাবে। এটা সময় লাগে না, বেশি একটা সময় লাগে না। এটা সম্পূর্ণ ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে, যেহেতু ইলেকট্রিসিটি প্রবলেম, ব্যাকআপ দিয়ে চলছে, প্রবলেম হতে পারে। আচ্ছা, নেক্সট পেজে যাই আমি। নেক্সট পেজে যাওয়ার পরে এই যে নেক্সট পেজে রেজাল্ট আসে নিয়েছে, দেখুন নেক্সট পেজে রেজাল্ট। ওকে, এনরেস এই সার্চিং হচ্ছে। আচ্ছা, আমি কি আসি? আপনারা শুনতেছেন আমার কথা? মিটিং ইউআরএল মেবি আরেকটা দিব, আপনারা মিটিংয়ে আরেকটা দিব আমি মিটিং ইউআরএল। এই যে ইমেলগুলো ফাইন্ড হচ্ছে, যেগুলো ফাইন্ড হয় না এগুলো নিবে না। স্ক্রল করি, নেক্সটে ক্লিক করি।
যে এন্ড্রেসে ক্লিক করি আবারও। এই যে এগুলো কিন্তু ডেন্টিস্ট, হ্যাঁ মনে রাখবো এগুলো ডেন্টিস্ট। এবং এই দেখুন নিচে কিন্তু ক্রেডিট দেখাবে, এই যে ক্রেডিট দেখাবে কিন্তু যে কয়টা ক্রেডিট আমি অলরেডি ব্যবহার করছি। 50টার মধ্যে 7টা ব্যবহার করছি, বাকিগুলো কালেক্টিং প্রসেস অনগোয়িংয়ে আছে, সার্চিং হচ্ছে। আচ্ছা এখানে 1 2 3 4, তার মানে 13টা হয়ে গেছে। স্ক্রল করি, নেক্সট। যেগুলো পাবে শুধু সেই ইমেলগুলোই আপনার ক্রেডিট হিসেবে এখানে কাটবে। এনরিসে ক্লিক করি আবারও। একটু মাল্টিপল দেখাই, মাল্টিপল দেখার প্রয়োজন আছে আপনাদের। এই সার্চিং হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কারণ এই প্রপার রেজাল্টটা নিতে হবে। এটা তো একটা এআই, হ্যাঁ এআই জাস্ট করে কি ওই প্রোফাইলে অ্যাক্সেস করে, প্রোফাইলের কুকিজ থেকে চেষ্টা করে সেই ইমেলটা নেওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা আমি 4 নাম্বার রেজাল্ট থেকে 5 নাম্বার পেজের মধ্যে আসলাম। 21টা আমি ক্রেডিট নিয়েছি, জাস্ট এন্ট্রিসে আবারও ক্লিক করি। দেন আবারও নেক্সট করি আমি, নেক্সট। আবারও এন্ট্রিসে ক্লিক করি। 26টা অলরেডি হয়ে গেছে এই পেজের বাদে। এই সার্চিং করতে একটু সময় লাগে বেশি, তো সার্চিং পর্যন্ত আমাদের সঠিক টাইমটা দিতে হবে। কারণ প্রপার যদি আপনি সময় না দেন একে আপনি যদি আবারও যদি নেক্সট পেজ করেন, তাহলে কিন্তু এই সার্চিংয়ের প্রপার রেজাল্ট আপনি পাবেন না। আর প্রপার রেজাল্ট না পেলে কিন্তু লিডটা আপনার সম্পূর্ণ লিড হবে না, অসম্পূর্ণ লিড থেকে যাবে। দেখুন 32টা ডেটা কালেক্ট করছি আমি অলরেডি। আবার এন্ট্রিসে ক্লিক করলাম আমি, এখন কিন্তু খুব দ্রুত যাচ্ছে। এটা সম্পূর্ণ ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা এই যে মার্থিন মায়া, এটা একটু সময় লাগতেছে। নেক্সটে ক্লিক করি, কয়টা হচ্ছে? 39টা। আবারও যদি এন্ড্রয়েডে ক্লিক করি আমি, আচ্ছা কয় মিনিট আছে আমাদের? 6 মিনিট, ওকে। আচ্ছা এই প্রোফাইল থেকে একটাও পাই না, এই পেজ থেকে। নেক্সট করি, আবারও এনরিসে ক্লিক করি। এখানে কিন্তু 1টা 2টা 3টা, এই পেজে 3টা পাইছে। আর আমাদের রেজাল্ট আছে এখানে 40%, 50% এবং 100% হয়ে গেলে কিন্তু একটা পেজ কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আমাদের রেজাল্টের মধ্যে আসি। 4টা প্রোফাইল পাইছে, 48টা হয়েছে। নেক্সট করি, দেখি আর 2টা আমরা নেওয়ার চেষ্টা করি। ওই 2টাই নিবে, বেশি নিবে না। এনরেস করি, একটা। আর ক্রেডিট বাড়ানোর আরেকটা উপায় হচ্ছে কি, আপনাকে এই যে এই পেজে যতগুলো নিচ্ছেন আপনি, নেওয়ার পরে কিছুক্ষণ লেট করবেন, করে নেক্সট পেজে যখন যাবেন, মানে কিছুক্ষণ লেট করলে হয় কি, যে ওরা অ্যানালাইজ করে যে ইমেলগুলো ঠিকঠাকভাবে আসে কি না। অ্যানালাইজ করার পরে দেখেন যে এখানে কিন্তু 49টা দেখাচ্ছে। আমরা যদি ওয়েট করি কিছুক্ষণ, ক্রেডিট কিন্তু বাড়বে। মানে এটা ক্রেডিট সাময়িক সময়ের জন্য তারা বাড়িয়ে দেয়, যে ইউজারটা হয়তো কাজে আছে, কাজ হয়তো কমপ্লিট হয় নাই, ক্রেডিট 2-1টা বাড়ায় দেয় তারা, 2-1টা 5-6টা এরকম বাড়ায় দেয়। আচ্ছা যেহেতু আমার নেওয়া কমপ্লিট, আমি এক কাজ করি, আপনাদের নতুন আর একটা মিটিং ইউআরএল দেয়, ওই মিটিংয়ে জয়েন হন আপনারা। আচ্ছা আমরা যে রেজাল্টটাকে এখানে করছিলাম, বলছিলাম যে 50টা ক্রেডিট এখানে হয়েছে, একটু রিফ্রেশ দিয়ে দেখি ক্রেডিট আছে কিনা। আমরা একটু যেহেতু যদিও লেট করলাম, দেখি আসলে আমাদের দিয়েছে কিনা। না 50টা ফুল টু ফুল। আচ্ছা আমরা করব কি, যে ওয়েবসাইটে ছিলাম এই ওয়েবসাইটেও আসতে পারি,
যে সিআরএমে ছিলাম এখানেও আসতে পারি, আবার লিঙ্কডিন থেকে যদি আমি এক্সটেনশনের এখানে যে এমডি আনিসুল হক রাজু এখানে যদি ক্লিক করি, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, এখানে আসি, ঠিক সেম একই পেজে আমাকে নিয়ে আসবে। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট করবো কি, এখান থেকে আসি, আসার পরে আমরা যে ইয়ার দেখতে পাচ্ছি, মনে করেন আপনি এই যে ওখানে ক্লিক করলে আসলেন, এখানে এখানে আসলেন, জাস্ট এই যে লিস্টে আসবেন। আপনি ট্যাপ কেটে দিলেও সমস্যা নাই, এই যে ট্যাপ কেটে দিলেও আপনি এখানে জাস্ট স্ক্র্যাপ ডট আইওতে যান, স্ক্র্যাপ ডট আইওতে যান, ইমেল ফাইন্ডার B2B ঢোকেন, এখানে লগ ইন, মনে করেন ট্যাপটা কেটে কেটে দিয়েছিলেন আপনি, এখানে আসেন। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে জাস্ট এই যে লিস্টের এখানে আসবো। লিস্টে আসলে দেখুন এই যে দেখাবে রেজাল্ট 20টা দেখাচ্ছে, ডিসপ্লে 20টা রেজাল্ট দেখাচ্ছে। নেক্সট পেজে যদি যাই, এখানে 30টার মতো দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে করবো কি, জাস্ট এই যে দেখেন এক্সপোর্ট লিস্ট, এক্সপোর্ট অ্যাজ CSV, তার আগে আমাকে দেখাচ্ছে কি ভ্যালিড, ক্যাচল, ইনভ্যালিড, আননোন। আমি প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসে নিব, কারণ একটা সফটওয়্যার কখনো 100% ভ্যালিড রেজাল্ট দিতে পারে না। তো যেটা ভ্যালিড সে বলে সেটা ইনভ্যালিড হতে পারে, যেটা ক্যাচল বলে মানে সাম্য অবস্থায় ভ্যালিড অথবা ইনভ্যালিড হতে পারে, সেটাও ভ্যালিড হতে পারে। কিন্তু ইনভ্যালিড বলতে সেটা ভ্যালিড হতে পারে, আননোন বলতে সেটা আসলে জানে না। তো আমি এখানে করতেছি কি, এক্সপোর্ট ডাটা অ্যাজ CSV অথবা এক্সপোর্ট অ্যাজ এক্সেল। এক্সেলে ক্লিক করি আমি, এই যে গো টু এক্সপোর্ট, এই ডাউনলোডে ক্লিক করি, ওই ডাটাটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে যদি আমি দেখি, আমি যদিও এখানে আপনাদের বুঝাইলে আমার করলাম, এটা কালেক্ট করতে কিন্তু 5 মিনিটও লাগবে না। দেখেন এই যে ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, লাস্ট নেম এখানে নিয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম হলে হয়ে যায়, লাস্ট নেম লাগে না। দেন ইমেল অ্যাড্রেস নিয়েছে, ইমেল স্ট্যাটাস লাগে না, বায়ারকে ইমেল অ্যাড্রেস স্ট্যাটাস দিবেন না, বায়ার রাগ হয়ে যাবে। আচ্ছা, তারপর টাইটেল, তারপর লিঙ্কডইন প্রোফাইলটা নিয়েছে, লোকেশন নিয়েছে। দেন আমি যদি এখান থেকে এখানে অ্যাডেড বলতে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে খাটাইছে, যে রেজাল্টটা সে নিয়েছে সেই রেজাল্টের এখানে মানে কোন টাইমে কোন ডেটে নিয়েছে সেটা এখানে দেখাইছে। তো এটা আমরা নিচ্ছি না, এখানে ডিলিট করে দিচ্ছি। কোম্পানি ইনফরমেশন, এখানে কোম্পানি নেম, তারপরে কোম্পানি ডোমেইন মানে কোম্পানি ওয়েবসাইট যেটা, তারপরে কোম্পানি ওয়েবসাইটের এখানে ইয়ে দিচ্ছে, কোম্পানি ডোমেইন হলেই হয়ে যায় কিন্তু। হ্যাঁ, অথবা কোম্পানি ওয়েবসাইট থাক, ডোমেইনটা আমরা ডিলিট করে দিই। কোম্পানি ডোমেইন এবং কোম্পানি ওয়েবসাইট সেম জিনিস। তারপরে কোম্পানি এমপ্লয়ি অ্যাকাউন্ট, অনেক বায়ার কিন্তু বলে যে কোম্পানি এতগুলো এমপ্লয়ের নিচে আপনি করবেন না, মানে যে কোম্পানিগুলো লার্জ, মানে যে কোম্পানি বড়, মানে এতগুলো মেম্বার থেকে এতগুলো মেম্বার, সেই কোম্পানির ইনফরমেশন বায়াররা কিন্তু বলে দেয় এক এক সময় যে এই রিকোয়ারমেন্টের মধ্যে থাকবে অথবা এই রিকোয়ারমেন্টের মধ্যে থাকবে না। সেটা যদি চায় বায়ার, তো সেক্ষেত্রে ইয়ে করবে। এটা ম্যাক্সিমাম টাইম বায়ার চায় না, ডিলিট করে দিলাম আমি। তারপরে এখানে বলছে কি যে কোম্পানি কি বলছে আমি যদি ভালো করে দেখি, এমপ্লয়ি রেঞ্জ মানে কত থেকে কত, মানে আনুমানিক কত থেকে কত, এটা কিন্তু আনুমানিক। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে কোম্পানি ফাউন্ডেড, কোম্পানি কত সালে ফাউন্ডেড তৈরি হয়েছে, এই ইনফরমেশনগুলো আমাদের লাগে, বাকি ইনফরমেশনগুলো আমাদের লাগে না। জাস্ট রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার স্ক্রল করে যদি এই পাশে আসি, দেখুন এই যে এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করলাম। তো আপনাদেরকে যেটা দেওয়া হয়েছিল, হ্যাঁ, এটা আহামরি কিন্তু কঠিন কাজ না। এই লিঙ্কডিন দিয়ে কিন্তু আমি দেখাইলাম আপনাদেরকে, সহজে কিন্তু এটা করতে পারবেন। আমি কিন্তু ক্লাস কিন্তু এখানেই সীমাবদ্ধ রাখবো না, আরও ক্লাস বলতে আমি এর মধ্যেও আরও অনেক কিছু আপনাদের শেখাবো। ক্লাস মূলত 2 ঘন্টা নিচ্ছি আমি। আচ্ছা, তো এখন অনেক অনেক বায়ার আছে, কিন্তু অনেক বায়ার আছে, ওরা করে কি বলতে ওরা নিজস্বভাবে কালেক্ট করে, ওরাও কিন্তু লিড জেনারেশন এক্সপার্ট। তো ওরা এই যে ইমেলটা রাখে না বলতে এই ইমেলের এই ঘরগুলো আপনাকে এরকম একটা শিট দিবে, ইমেল থাকবে না, এরকম একটা শিট দিবে। তো এই শিটের মধ্যে এই যে লিঙ্কডইন প্রোফাইলটা নাও থাকতে পারে, ফর এক্সাম্পল এটা নাই, আমি হাইড করে দিচ্ছি।
তো অনেক ভাইয়ের বলে কি যে তুমি ফার্স্ট নেম লাস্ট নেম আছে এর ইমেল অ্যাড্রেসটা আমাকে খুঁজে দিবা। ফার্স্ট নেম লাস্ট নেম থাকলে ইমেল অ্যাড্রেস খোঁজার কয়েকটা মাধ্যম আছে কিন্তু। এটা কিন্তু অলরেডি আমি বলছিলাম। কি কার মনে আছে? একটু হাত তুলে জানান। মনে আছে কার একটু হাত তুলে জানান তো। অলরেডি কিন্তু এটার উপর একটা সেশন নেওয়া হয়েছিল আপনাদের। কি মিরাজ হাসান আপনার মনে আছে? আর কারো মনে নেই? সঞ্জিদের রবি? এটা কিন্তু সেশন নেওয়া হয়েছিল। আচ্ছা, চলুন আগে গুগলকে আমরা জিজ্ঞেস করি। আপনি যদি গুগলে একটা রেজাল্ট পান সহজে, সেটা দেখবেন যে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম এই জিনিসটাকে আমরা কপি করলাম। করার পরে আমরা জাস্ট করবো কি অ্যাড্রেস বারে আসবো। অ্যাড্রেস বারে ফার্স্ট নেম লাস্ট নেম এটা পেস্ট করবো। ফার্স্ট নেম লাস্ট নেম পেস্ট করলাম আমি এখানে। যে মাঝখানে অ্যারো আসছে, এটা আসে, এটা মাল্টিপল কপি করলে এরকম আসে। অ্যাড দিব, একটা অ্যাড লিখবো। লেখার পরে আমি জাস্ট করবো কি এখানে যে কোম্পানি ডোমেইন আছে, অবশ্যই সে কোম্পানি ডোমেইন দিয়ে দিবে। এই যে ওয়েবসাইট, জাস্ট ডাব্লিউ বাদ দিয়ে জাস্ট আমরা ওয়েবসাইটটাকে নেব। এখান থেকে ম্যানুয়ালি কপি করি, কন্ট্রোল সি, এটা পেস্ট করি। তো আমি যদি ইমেইল লিখি, ইমেইল, সরি একটু ওয়েট, কিবোর্ডের লেআউট চেঞ্জ হয়ে গেছে। এন্টার হিট করি। দেখুন এখানে কিন্তু যে লিঙ্কডইন প্রোফাইলটা, সেই লিঙ্কডইন প্রোফাইল আমাদের সাজেস্ট করতেছে। আমরা দেখবো আগে যে এখানে সেই লিঙ্কডইন প্রোফাইলটা আমাদের টার্গেটেড লিঙ্কডইন প্রোফাইল কিনা। এই দেখুন, ফ্লোরিডা, প্লাম বেস, গ্র্যান্ড ফ্লোরিডা, এই ব্যক্তিটা। তার মানে আমরা সঠিক ব্যক্তিকে পেয়ে গেছি মনে হয়, তাই না? আচ্ছা, এই যে এর কিন্তু লিঙ্কডইন প্রোফাইল দেওয়া ছিল মনে হয়, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি ইমেলটা নেই তাহলে দেখতে পারবো কিন্তু মনে হয়। এখানে ছিলাম, এই না খোঁজার চেষ্টা করি, কন্ট্যাক্ট ইনফরমেশনে খোঁজার চেষ্টা করি, কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করি। এখানে তার কন্ট্যাক্ট ইনফরমেশন নাই। যদি নিতে চাই আমাদের লিঙ্কডইনে প্রিমিয়াম নিতে হবে, মানে সেলস নেভিগেটর নিতে হবে। না, আমি নিব না। স্ক্র্যাপ ডট আইওকে জিজ্ঞেস করি সে দিতে পারে কিনা। হ্যাঁ, এর কাছে আছে কিন্তু সে বলতেছে ক্রেডিট লিমিটেড, ক্রেডিট রিচ আউট। তো এরকম যদি হয় তো এই অন্তিম মুহূর্তে আপনারা অ্যাপোলো ব্যবহার করতে পারেন মনে হয়। তো আমরা অ্যাপোলোতে আসি। তো অ্যাপোলোর এক্সটেনশন আমি একটা দেখি, অ্যাপোলো এপিও, অ্যাপোলো এক্সটেনশন। আমরা কিন্তু আগে অ্যাপোলো শিখাইতাম, কিন্তু বর্তমানে অ্যাপোলো শিখাচ্ছি না, কারণ এদের সার্ভিস এত পরিমাণে বাজে বলার মতো না। আচ্ছা, অ্যাপোলো আগে সাইন আপ করি। এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করি, অ্যাকাউন্ট ধরাই দিই আমি। এদের এখানে আগে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে, তারপরে সে এক্সটেনশনের অ্যাক্সেস দিবে। এখানে একটা সিলেক্ট করে আমি কন্টিনিউ করি। জাস্ট এগুলো ফাংশনালিটি, হ্যাঁ। অনবোর্ড, হাবি জাবি সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ। আমাদের লাস্ট পর্যন্ত যাইতে হবে, কন্টিনিউ ইমেল, অথবা এই যে স্কিপ ফর নাও, স্টার্ট সার্চিং। আপনারা চাইলে ওই যে আমি যে যে ডাটাটা কালেক্ট করলাম ওই ডাটাটা অ্যাপোলোতেও সার্চ দিতে পারেন।
ফিনিশ। তো অ্যাপোলোর ক্রেডিট সংখ্যা কিন্তু এখন একদমই কম। হ্যাঁ, আমি যদি এখানে যদি দেখাই আপনাদের, এখানে এসে যদি দেখাই, এই যে সাইটে এসে যদি আমি ক্রেডিট দেখাই, ক্রেডিট একদমই কম এদের এখন। এদের সার্ভিস বাজে হয়ে গেছে। ক্রেডিট লিমিট আমরা কোথায় থেকে দেখবো? ওয়েট, মেম্বারশিপ, বিলিং অ্যাড্রেস, রুলস। মোট কথা আমরা যেসব প্রজেক্ট কমপ্লিট করলাম, লাস্ট যে প্রজেক্টগুলো কমপ্লিট করলাম, এখানে আমরা অ্যাপোলোতে হাতই দেই নাই, হাত দেওয়ার প্রয়োজন পড়েনি। আচ্ছা, এখানে এরকম দেওয়া আছে ক্রেডিট, 50টা ক্রেডিটই দেয় এরা, ওই যে সেম। তো অ্যাপোলোটাও আমার মনে হয় যে আপনাদের একটু শিখিয়ে দিই, হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে অ্যাপোলোর যদি প্রিমিয়াম টিমিয়াম নেন আপনারা। আচ্ছা, এখানে আমরা কাজ করে একটা লিস্ট তৈরি করি, আগে একটা লিস্ট তৈরি করি। তো আমরা অ্যাপোলোতে আসার পরে আগে লিস্ট তৈরি করে নেব, যে লিস্টটা ডাটাতে রাখবো, মানে অ্যাপোলোর ডাটা পাবো ঠিক আছে, কিন্তু ওটা ওই যে স্ক্রাব ডাটার মতো লিস্ট একটা তৈরি করে নিতে হবে, এটা সেম প্রসেস। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট এ পিপল লিস্ট, ক্রিয়েট কোম্পানি লিস্ট, ক্রিয়েট পিপল লিস্ট ক্লিক করলাম। আমি লিস্টের নাম দিচ্ছি, আমি এটা লিস্ট, আমি লিস্টের নাম দিচ্ছি এখানে ডেন্টিস্ট, DIST ডেন্টিস্ট, পিপল থাকবে। আচ্ছা, কেউ হাত তুলতেছেন, কথা বলেন। কে হাত তুলতেছেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, ডেন্টিস্ট আমি কি করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, ডেন্টিস্টের লিস্ট আমার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার এক কাজ করবো, আমরা এই যে পিপলে আসবো, পিপলে আসার পরে এবার আমরা করব কি, আমরা যেসব দিয়ে রেজাল্ট দিয়ে সার্চ করছিলাম, অ্যাপোলোর কাছে টোটাল ডাটা আছে হচ্ছে এই যে এই পরিমাণে ডাটা আছে, 233 মিলিয়ন ডাটা আছে, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। দেখি কি পরিমাণে ডাটা আছে, আমরা একটু টেস্ট করি। আচ্ছা, তো ওকে আমি বলছিলাম যে, মানে লিঙ্কডিনকে বলছিলাম যেটা, যে ডেন্টিস্ট খুঁজে দিতে। তো আমি এখানে ডেন্টিস্ট লিখি, DEN, এই যে ডেন্টিস্ট আসছে, কিন্তু যে ডেন্টিস্ট, ডেন্টিস্ট লেখার পর ডেন্টিস্ট আসছে এই জব টাইটেলের এখান থেকে। চাইলে আপনি এটাকে হাইড করে দিতে পারবেন, এই যে হাইড করে দিতে পারবেন, আবার ডিহাইড করতে পারবেন এখানে। আচ্ছা, দেন কোম্পানিটার প্রয়োজন নাই, লোকেশনটা আমাদের প্রয়োজন আছে। লোকেশন আমি এখানে আসলাম, কোথাকার লোকেশন? FLORI, দেখি রেজাল্ট দেখি না, এই যে ফ্লোরিডা US। একটু সময় লাগে, লোডিং নিতে সময় লাগে, তবে দিয়ে দেয়। আচ্ছা, ফ্লোরিডা US, আচ্ছা এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেখুন এখানে দিয়ে দিয়েছে, কিন্তু রেজাল্ট এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড এখানে আর আমাদের ইনক্লুড করতে হচ্ছে না। আমরা কি কি ইনক্লুড করলাম তাহলে? জব টাইটেল, মানে আমাদের যে কিওয়ার্ড সেটা এখানে টাইপ করলাম, ডেন্টিস্ট, ফ্লোরিডা। এবং ইন্ডাস্ট্রি কিওয়ার্ড যদি বলে, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড অনেক সময় বায়াররা দিয়ে দেয়, যেমন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, মেডিকেল প্র্যাকটিস, তারপরে যে হেলথ অ্যান্ড ওয়েলথ ফিটনেস, এগুলো কিন্তু কিওয়ার্ড এক একটা। যদি আপনাকে বলে যে আপনি এতগুলো বিউটি ফ্যাশনকে খুঁজে বের করবেন, মানে আমেরিকায় যতগুলো মডেল আছে যারা মুভি করে অথবা অ্যাডভার্টাইজমেন্ট করে, তাদেরকে দিয়ে হয়তো ক্লায়েন্ট কি করবে যে তার প্রোডাক্টের প্রমোশন চালাবে, তো তাদেরকে খুঁজে দিতে হবে। তো আপনি ইন্ডাস্ট্রি কি খুঁজবেন? দেখি এখানে সেই ইন্ডাস্ট্রিটা আমরা খুঁজে পাই কিনা। আমার মনে তো সেই ইন্ডাস্ট্রি আসছে, সেটা এখানে আছে কিনা। হসপিটাল, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখানে আছে। তো ওটা হবে বিউটি অ্যান্ড ফ্যাশন, ইনফরমেশন টেকনোলজি, কনস্ট্রাকশন। বিউটি ফ্যাশনের ডাটা মনে হয় অ্যাপোলোর কাছে নাই। হ্যাঁ, আচ্ছা, এটা নাই, ওটা লিঙ্কডিন থেকে নিতে হবে। অ্যাপোলো আমরা কেন ব্যবহার করি একটা যদি বলি আপনাদেরকে। অ্যাপোলো হচ্ছে যদি আমরা রেডিমেড ডাটা পেতে চাই, রেডিমেড ডাটা বলতে যে আমার শর্ট টাইমে অনেক ডেটা লাগবে, তবে সেই ডেটাগুলো হতে হবে ক্লিন। এগুলো কিন্তু টাকার বিনিময়ে কিনতে হবে আপনাকে। অ্যাপোলোর এক্সপোর্ট যে ক্রেডিট আছে, সার্চ ক্রেডিট আছে, এগুলো কিনতে হয়। এটা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে কিনতে পারেন। তো আমি কোনো গ্রুপের নাম বলবো না, আপনারা অ্যাপোলো বাইসেল যেসব গ্রুপ আছে সে জয়েন হয়ে নেবেন। সেখানে কিন্তু এই যে অ্যাপোলোর ক্রেডিট কম দামে কিনতে পারবেন, সেটা কিন্তু পেইড। তো আমি নতুন অবস্থায় পেইডকে প্রেফার করি না।
যদি একান্ত যদি আপনারা পেইড কিনতে চান তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করলাম যে বিভিন্ন গ্রুপ আছে অথবা বিভিন্ন এজেন্সি আছে ওদের কাছ থেকে কিনতে পারেন। ফেসবুকে কিন্তু আমিও নিজস্বভাবে অনেক ফেসবুক গ্রুপ থেকে কিনেছি, মোটামুটি ট্রাস্টেড তারা। তারা হয়তো আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনটা নিবে অথবা তাদের একটা অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, আমার এখানে এই পরিমাণে রেজাল্ট আছে দেখুন। আচ্ছা, এই যে অ্যাক্সেস ইমেল বলতে এখানে যদি ক্লিক করি একটা করে ক্রেডিট খাবে আমার, কিন্তু যে ভেরিফাই দ্য অ্যাক্সেস, ক্লিক টু অ্যাক্সেস। আচ্ছা, আমরা এখানে ক্লিক করতেছি না, আমরা জাস্ট করবো কি উপর থেকে দেখেন এই যে সিলেক্ট অবলিক আনসিলেক্ট অল রোস। আচ্ছা, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এই যে সেভ বলে একটা পাচ্ছি আমরা, সেভ, এক্সপোর্ট, ইমেল, অ্যাড টু লিস্ট। আচ্ছা, তা আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখুন যে আমার কি বলতেছে, দেখুন কি সেভ করবো আমরা, ভেরিফাইড ইমেল। হ্যাঁ, ভেরিফাইড ইমেলই আমরা নিব। আমরা যেরকমটা এই যে যেটা পাইছিলাম যে দেখুন এই যে ডাউনলোডে যদি ক্লিক করলাম আমরা, ওই যে ভ্যালিড ইনভ্যালিড ক্যাচ অল ওই রেজাল্টগুলো বাদ দিয়ে অ্যাপোলো বলতেছে কি যে যে রেজাল্টগুলো তুমি নিবা এই রেজাল্টগুলো ভেরিফাইড হবে, আনভেরিফাইড হবে। তো আমি ওরা বলতেছে কি যে ভেরিফাইড রেজাল্টটাকে আমরা রিকমেন্ড করি, আমরা চাই যে তুমি ভেরিফাইড রেজাল্টটা নাও। আচ্ছা, নিচ্ছি, নেক্সট। তো এটা আমাদেরকে লিস্ট সিলেক্ট করে দিতে বলবে, অ্যাড টু লিস্ট। তো আমরা একটা ডেন্টিস্ট নামে একটা কিন্তু লিস্ট তৈরি করছিলাম, ডেন্টিস্ট। জাস্ট এটাকে সেভ দিয়ে দিলাম। এই সাইটে দেখবেন যে সেভ হয়ে গেছে, এরকম একটা আসবে যে 5 ক্রেডিট, কিপ গোয়িং অন দিস নেক্সট। একটু ওয়েট করি আমি। একটা পেজের মধ্যে কিন্তু 25টা করে ইনফরমেশন থাকে। আর অ্যাপোলো যখন আপনাকে রেজাল্ট দিবে তো ভালোভাবে দিবে। অ্যাপোলো রেজাল্ট কিন্তু ভ্যারি করে। একটু ওয়েট করি। আচ্ছা, গট ইট। আদৌ কি আমরা কালেক্ট করতে পারছি? দেখি, অল সিলেক্টে ক্লিক করি আবারও। সেভ, প্রিপেয়ারিং ইউর কন্ট্যাক্ট, নেক্সট। লিস্ট সিলেক্ট করে দেয় ডেন্টিস্ট, দেন সেভ। আচ্ছা, 24 পিপল সেভড। আচ্ছা, স্ক্রল করি, দেন আমরা নেক্সট করি। আচ্ছা, দেন আবারও এখানে আমরা নেমে ক্লিক করি, সেভে ক্লিক করি, প্রিপেয়ারিং ইউর কন্ট্যাক্ট, নেক্সট। এবং এখান থেকে আমি ডেন্টিস্ট নিয়ে নিচ্ছি, সেভ। এই যে হাবিজাবি আমাকে বলতেছে ইউ মাস্ট টু ফার্স্ট লিঙ্ক মেইল বক্স টু অর্ডার সেন্ড বাল্ক ইমেল অ্যাড্রেস। মানে আমি যদি এখান থেকে কিন্তু মেইলও সেন্ড করা যায়, অ্যাপোলোর এখান থেকে মেইলও সেন্ড করা হয়, বিজনেস ইমেল লিঙ্ক আপ করতে হয়। তো যারা মেইল সেন্ডিংয়ের কাজ করে, বিশেষ করে যারা ইমেল সেন্ডিংয়ের কাজ করে, আপনাদের ইমেল সেন্ডিং কিন্তু আমি শেখাবো না। বাল্ক মেসেজিংয়ের কাজ করে তারা করে কি, পেইড বিভিন্ন সিআরএম কিনে নেয়, যেমন মেলসিম আছে, মেলসিম মোস্ট পপুলার, ওরা ওরকম কিনে নেয়, যে এই ধরনের থার্ড পার্টি এরা ব্যবহার করে না। আচ্ছা, এটাকে আমরা সেভ দিব, নেক্সট, ডেন্টিস্ট, সেভ। এই সাইডে কিন্তু একটা পপ আপ আসে, সেভ হলে কিন্তু সাইডে পপ আপ দেখতে পারবেন আপনারা। আচ্ছা, 23 পিপল সেভ, স্ক্রল, নেক্সট। আমাকে 5টা পেজের উপরে কিন্তু যাইতে দিবেন, আমি যত প্রিমিয়াম অ্যাকাউন্ট নেই 5 পেজের উপরে যাইতে দিবেন আমাকে, ওটারও প্রবলেম সলভিং এর আছে। দেন সেভ ক্লিক করি। ইন্টারনেট কানেকশন একটু স্লো, হ্যাঁ। নেক্সট, সেভ। দেখি আমরা একদম নিংড়িয়ে ডেটা নিব, মানে যত দূর পর্যন্ত আমরা ডেটা নিতে পারি। এই যে 5 পেজের মধ্যে আমরা আসলাম, নেক্সট পেজ। কি বলতেছে, ফেল্ড, ফাস্ট রেজাল্ট, প্লিজ সাইন আপ অ্যান্ড কর্পোরেট ডোমেন, প্লেইং টু সার্চ। আমরা 5 নাম্বার পেজের মধ্যে আসছি, যদিও এরর দিচ্ছে আমাদের, দেখি তারপর ডাটা দেয় কিনা।
সিলেক্ট করছি, দেন সেভ, নেক্সট, ডেন্টিস্ট, সেভ। ভেরিফাইং করতে বলছে, দেখি কি ভেরিফাইং করতে বলে, মানে মানুষ না অমানুষ এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটাও সেভ হয়ে গেল। কিন্তু দেখেন আমরা যদি এখানে আরো যদি নেক্সটে ক্লিক করি, আচ্ছা অ্যাপোলো আপডেট নিয়েছে, মানে 6 নম্বর পেজের উপরে যাওয়া যাচ্ছে, 10, 20, 30 এরকম যাওয়া যাচ্ছে। 6 নম্বর পেজে গিয়ে দেখি আমরা ইয়ে করলাম, সিলেক্ট করলাম, দেন সেভে ক্লিক করি, নেক্সট, ডেন্টিস্ট, সেভ। অ্যাপোলো ভালো হলে তো অ্যাপোলো প্রমোশন পাচ্ছে, তাহলে আপনারা অ্যাপোলো ব্যবহার করবেন। স্ক্রল, নেক্সট করি, হয়তোবা তারা আমাদেরকে এক্সপোর্ট করতে গিয়ে ঝামেলা করবে যে এতগুলোর উপরে তুমি এক্সপোর্ট করতে পারবে না। সেভ করলাম আমি, আবারও দেখি কয়েকটা আমি এখানে পেজ নেই, দেখি আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন। সেভে ক্লিক করি, স্ক্রল করি, দেন আবারও নেক্সট পেজে যাই। হ্যাঁ মোটামুটি তো আছে, কি বলতেছে, ইউ আর এ ফ্রি ডেটা প্ল্যান হুইচ অ্যালাউ viewing 5 pages of prospect but you request a number of page next prospect less than equal। আচ্ছা আমাকে আর ওপরের পেজে যাইতে দিচ্ছে না, দেখি তারপরে এখানে সিলেক্ট করে দেখি, সিলেক্ট হয়েছে। ওয়ার্নিং দেওয়ার পরে কিন্তু ডাটা নেওয়া যায়। হ্যাঁ আচ্ছা, নেক্সটে ক্লিক করি, সেভে ক্লিক করি। আচ্ছা দেখি আবার 9 নম্বর পেজে যাই আমি, গট ইট, 9 নম্বর পেজ। 9 নম্বর পেজে আসছে, বারবার ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে, ওয়ার্নিং দেওয়ার সমস্যা নাই। তো আমরা দেখি রেজাল্টটা নিতে পারি কিনা, আমরা অ্যাপোলো একবার ব্যবহার করব। আচ্ছা যদিও আমি অন্য টপিকে ছিলাম, অ্যাপোলোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এ টু জেড অ্যাপোলো আপনাদের দেখার প্রয়োজন আছে। সেভে ক্লিক করি, এর বাইরে কিন্তু অ্যাপোলো ওই রকম মানুষ ব্যবহার করে না। আরেকটা ব্যবহার করা হচ্ছে যে ওর এক্সটেনশনটা, এক্সটেনশন আমি দেখাবো কীভাবে করতে হয়। আচ্ছা 9 নম্বর নিয়েছে, 10 নম্বরে আসি, যদিও বারে বারে ওয়ার্নিং দিচ্ছে। সেভ, অনেকগুলো পেজ আছে এখানে, হ্যাঁ 2818টা, মানে 2818টা পেজ আছে। আচ্ছা দেখি রেজাল্টগুলোকে আমাদেরকে এক্সপোর্ট করতে দেয় কিনা। তো আমরা এই যে লিস্ট যে তৈরি করলাম, এই যে লিস্ট, এই লিস্টে এখানে নতুন ট্যাবে আসি, নতুন ট্যাবে লিস্ট ওপেন করি। আগের যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলো কেটে দেই, এটা ব্রাউজার স্লো করে, এটা দরকার নাই, ডিলেট। আচ্ছা এই যে ডেন্টিস্ট নামে যে লিস্টটা ওপেন করি, লোড মোডে ক্লিক করি, ওয়েট করি, এই যে ইমেলগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ স্ক্রল করি, লোড মোর, না মোটামুটি অনেকগুলো রেজাল্টই আমরা পাইলাম। তো অ্যাপোলো কিন্তু আগে আপনাকে 50টার উপরে দিত না, মনে হয় এদের কাস্টমার ছোট হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে কাস্টমার, কিছু ছাড় দিচ্ছে। প্রথম অবস্থায় অ্যাপোলো ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। আচ্ছা আর রেজাল্ট আমাকে দিচ্ছে না, আমি এখান থেকে এই যে সিলেক্টেড এখানে ক্লিক করব, সম্পূর্ণটা সিলেক্ট করব। আচ্ছা ডাটা সিলেক্ট হয়ে গিয়েছে, এবার আমরা জাস্ট করবো কি এটাকে ডাউনলোড দিব। এই পাশে আসি আমরা, এদের ডাউনলোড বাটন এক এক সময় এক এক জায়গায় থাকে। মোর অ্যাকশনসে ক্লিক করি, লিস্ট, ওকে নাই, ইম্পোর্ট, অ্যাড টু রেকর্ড লিস্ট, ওয়েট, এই যে এক্সপোর্ট পাচ্ছি। হ্যাঁ এক্সপোর্ট কি বলতেছে, প্লিজ ক্লিক দ্য বাটন বিলো টু স্টার্ট এক্সপোর্ট, ইউ ক্যান এক্সপোর্ট 69 রেকর্ড
উই উইল ইমেল ইউ টু অনস এক্সপোর্ট কমপ্লিটেড। আচ্ছা, এক্সপোর্ট অল ইমেল, এক্সপোর্ট ভেরিফাইড ইমেল অনলি। এক্সপোর্ট অল ইমেল থাক, যদিও আমরা প্রথমে যখন কালেক্ট করছিলাম তখন ভেরিফাইড ইমেল সহই আমরা কালেক্ট করছিলাম। আচ্ছা, এক্সপোর্ট রেকর্ডে ক্লিক করলাম, দেখি এক্সপোর্ট হয় কিনা। আচ্ছা, ইউর এক্সপোর্ট হ্যাজ বিন ফিনিশড প্রসেস অ্যান্ড ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউ। আচ্ছা, এই যে এই ইমেলে আমি যেটা লগ ইন উইথ গুগল দিয়ে করছি, ওই ইমেলে একটা ইমেল করছে তারা, দরকার নাই, আমার জাস্ট রেজাল্টটা দরকার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেখি আমরা রেজাল্টটা পাইছি কিনা এখানে। হ্যাঁ, মোটামুটি দেখি ইমেল সবগুলো আসছে কিনা। ইমেল যদিও অন রেকর্ডে দেখানো ঠিক নেই, ইউটিউবে আপলোড হবে। হ্যাঁ, মোটামুটি ভালোই আসছে। 10টা পেজের উপর আমরা যাইতে পারছিলাম। তো অ্যাপোলোর আপনারা ইয়েটা পাইলেন। এইভাবে আমরা ডেন্টিস্ট কালেক্ট করলাম আমরা। হ্যাঁ, যদিও আমরা লিঙ্কডিন থেকে কটা নিয়েছিলাম, লিঙ্কডিন থেকে 37টা নিয়েছিলাম, আমরা এখান থেকে প্রায় 69টা পাইলাম। আচ্ছা, এখানে বেশ কিছু ইনভ্যালিড রেজাল্টও তারা দেয়, এই যে এগুলো ভেরিফাইড ইমেল যদিও বলে, এই ভেরিফাইড এই স্ট্যাটাসটা রাখা যাবে না ক্লায়েন্টকে যখন দিবেন আপনারা। কোম্পানি নেম, কোম্পানি কোম্পানি ইমেল ফর কোম্পানি, এটা ডিলিট করে দিচ্ছি। ইমেল ঠিক আছে, কোম্পানি যেহেতু আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এটা লাস্ট নেম। আচ্ছা, ফার্স্ট নেম ডিলিট করে দিয়েছি আমি, মেবি ওটা আপনারা রাখবেন। এগুলো প্রাইমারি সোর্স, ইমেল সোর্স ডিলিট, এটাকে ডিলিট করে দিচ্ছি আমি। ইমেল কনফিডেন্স ডিলিট, তারপরে প্রাইমারি ইমেল ক্যাশ স্ট্যাটাস ডিলিট, এটাকেও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এগুলো মনে হয় না যে এরকম। আর কোন জিমেল দিয়ে কালেক্ট করছে সেটা এখানে দিয়েছে সে। এই যে ফোন নাম্বারটা আছে সহ দিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন কর্পোরেট ফোন নাম্বার, এটা কিন্তু পার্সোনাল ফোন নাম্বার না। অনেকেই ফোন নাম্বারের জন্য ইয়া করে, যে লিস্ট এটা নিয়েছে, তারপরে এটা এমপ্লয়ি কাউন্ট, এটা নিব না, ডিলিট। এমপ্লয়ি কাউন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ি এতগুলো, ইন্ডাস্ট্রি হচ্ছে কোন ইন্ডাস্ট্রি, হেলথ অ্যান্ড ওয়েলথ। আচ্ছা, কিওয়ার্ড হচ্ছে এটা। তারপর এখানে বেশ কিছু কিন্তু ইয়ার রেজাল্ট দিয়েছে, ইনভ্যালিড রেজাল্ট দিয়েছে। ইনভ্যালিড বলতে এখানে আননেসেসারি রেজাল্ট দিয়েছে, এগুলো জাস্ট রাইট ক্লিক করে ডিলিট করো। মাউস আজকে খুব প্রচুর ঝামেলা করতেছে। এখানে আরও বেশ কিছু ইনভ্যালিড রেজাল্ট আছে, ডিলিট। ইমেল সোর্সটা নিয়েছে, ম্যানুয়ালি ধরে দেখি আমরা, একটু ইয়ে করি, রাইট ক্লিক করে ডিলিট। যেগুলো লাগবে না এগুলো আমরা জাস্ট রাইট ক্লিক করে ডিলিট করে দিব। আমি চাইলে এগুলো সিলেক্ট করতে পারতাম, কিন্তু মাউস ঝামেলা করতেছে। আচ্ছা, ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। এই যে ফাইনাল রেজাল্ট আমরা পাইলাম, অ্যাপোলো থেকে রেজাল্ট পাইলাম। আচ্ছা, আমাদের মূল বিষয় এটা ছিল না, আমাদের মূল বিষয় ছিল যে আমরা কিভাবে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কিভাবে ইমেলটা খুঁজে বের করব। আচ্ছা, এটা একটা প্রসিডিউর আমরা পাইলাম, তো সেভ দিয়ে রাখি, কাজে লাগতে পারে। আচ্ছা, ডেন্টিস্ট, ডোন্ট সেভ। আচ্ছা, এবার আমরা দেখুন, এই যে আমরা যে নাম দিয়ে খুঁজছিলাম, যেটা এই যে নাম দিয়ে খুঁজছিলাম যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ইমেল খুঁজতে গেলে অবশ্যই কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম লাগবে। যদি ফুল নেম দেয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। যদি শুধুমাত্র লাস্ট নেম অথবা ফার্স্ট নেম অথবা মিডিল নেম দেয় সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে। প্রবলেম হতে পারে বলতে, আমরা ইমেলগুলো দেখেন, এই যে ইমেলগুলো দেখেন, আমরা যদি ইমেলটা দেখি, তার এই ব্যক্তির ইমেলটা কোথায় পাবো? আচ্ছা, আমরা আপনাদের একটু জিনিস দেখাই, দেখার প্রয়োজন আছে।
ডাউনলোডসে ছিলাম আমি, ডেন্টিস্ট সিএসবি এটা ছিল না, অথবা অ্যাপোলোর এই রেজাল্টটাতে আসি। দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে তার ফার্স্ট নেম, এই যে তার লাস্ট নেম, দেখেন ফার্স্ট নেমের দিকে একটু তাকান, এই যে তার ফার্স্ট নেমের দিকে তাকান একটু, জেমেনা ফ্রস্ট, লাস্ট নেমটা হলো ফ্রস্ট। দেখুন তার ইমেলটা কি দিয়ে করা, তার লাস্ট নেমের সাথে তার আগে কিন্তু ডিআর দেওয়া আছে, মানে ডাক্তার, তারপরে সে যে ডোমেইনটা সেই ডোমেইন, দেখেন এই যে কোম্পানি ডোমেইন সেটা কিন্তু দেওয়া আছে এখানে, এই যে ওয়েবসাইট যেটা, এই ডোমেইনটা কোথায় পাবো দেখেন, আমি যদি কোথায়, তার যদি ডোমেইন বলতে ওয়েবসাইট, ওয়েবসাইটকে বোঝায়, ওয়েবসাইটকে এখানে দেওয়া আছে না, আছে অবশ্যই এই পাশে দেওয়া আছে, এই দেখেন এই যে ফার্স্ট নেম, তারপরে কিন্তু এই যে ওয়েবসাইটের ডোমেইনটা দেওয়া, এই দেখেন এই যে ডোমেইনটা দেখে নেন, ডোমেইন দেখেন, তার ফার্স্ট নেমের পরে কিন্তু ওই যে ইয়াটা দেওয়া, ডাক্তার ফ্রস্ট @domain.com। তারপর দেখেন এই যে ইওয়ার্ড রামোস, তারপর দেখেন এই যে রামোস, মানে প্রথম নেম, ফার্স্ট নেমের জাস্ট প্রথম অক্ষরটা, মানে এটা হলো ফার্স্ট ইনিশিয়াল লাস্ট। ইমেল ফরম্যাট কিন্তু কয়েকভাবে আছে, ইমেল ফরম্যাট কয়েকভাবে কিন্তু একটা কোম্পানি প্রোভাইড করে একটা এমপ্লয়িকে। এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ইমেলটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল লাস্ট। ইনিশিয়াল বলতে ফার্স্ট নেমটা থাকবে উজ্জ্ব বলতে ফার্স্ট নেমের প্রথম অক্ষরটা নিবে, তারপরে লাস্ট নেমটা থাকবে, এই যে কার্লোস ডিএমডি, তারপর এটা শুধুমাত্র লাস্ট, এই ডোমেইনটা শুধুমাত্র লাস্ট নেমকে প্রেফার করছে, কার্লোস ফার্স্ট নেমকে প্রেফার করছে। তারপরে যে ক্যাটরিনা ট্রোপল, এই যে ট্রিপল মানে ফার্স্ট ইনিশিয়াল লাস্ট। ডোমেইনের ফরম্যাটগুলো আপনারা একটু দেখে রাখেন, এই যে ফার্স্ট ইনিশিয়াল লাস্ট বলতে এই যে ফার্স্ট নেমের প্রথম অক্ষর এবং লাস্ট নেম দেওয়া থাকবে এখানে। তারপরে এস্ট্রিনা কি দিছে, এরিসা স্যাম, এটা হয়তো তার ব্যক্তিগত ইমেল না, আরেকটা ইমেল এটা। তারপরে যে ল্যাম্বিয়া ওয়ার্কসি, এখানে কিন্তু দেখেন এই যে তার শুধুমাত্র ডাক্তার দেওয়া আছে। অ্যাদাম ক্রোন, এই যে শুধুমাত্র ফার্স্ট নেম দেওয়া আছে। এটা কিন্তু দেখা যায়, হ্যাঁ, আমরা যদি একটা ডোমেইন লিখে যদি সার্চ করি, মনে করেন এই কোম্পানির আমি ডোমেইন ফরম্যাটটা বের করব, এই কোম্পানির মানে ইমেল ফরম্যাটটা বের করব, জাস্ট কপি করলাম, এটা কপি করার পরে আসেন, এখন ব্রাউজারে আসেন, যদি নতুন ট্যাবে জাস্ট ডোমেইনটা লিখে পেস্ট করি, আমি পেস্ট করে Ctrl+V, যদি আমি এই যে http:// এটা তুলে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ইমেল ফরম্যাট, একটু ওয়েট, ইমেল দিচ্ছি কেন, ইমেল হবে FORMAT, ইমেল ফরম্যাট লিখে যদি সার্চ করি, দেখুন কি বলে, এই যে রকেট রিস, অথবা দেখুন দ্য প্রাইমারি ইমেল অ্যাড্রেস ফরম্যাট ইজ ফার্স্ট। ফার্স্ট বলতে কি বোঝায়, ফার্স্ট বলতে কি বোঝায় বলেন, আমি কি বুঝাইলাম আপনাদেরকে কিছুক্ষণ আগে, কেউ একজন বলবেন আমাকে, ফার্স্ট বলতে কাকে বোঝায়? অনলি ফার্স্ট নেম। যদি ফার্স্ট ইনিশিয়াল লাস্ট বলে তখন কি হবে বলেন? যদি ফার্স্ট ইনিশিয়াল লাস্ট বলে, মনে করেন এখানে দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছি, মনে করেন বলতে এখানে দেখতেই পাচ্ছি আমরা, দ্য প্রাইমারি ইমেল অ্যাড্রেস ফরম্যাট, এই যে এই ওয়েবসাইটটার ফার্স্ট @company.com,
মানে যে এই ডোমেইন থেকে যাকেই দিবে, মনে করেন আমার নাম হচ্ছে আনিসুল হক, তার মানে আমার ইমেল ফরম্যাট হবে কি anisul@, ওই কোম্পানি ডোমেইন .com। আর যদি ফার্স্ট ইনিশিয়াল লাস্ট থাকতো তাহলে কি হইতো, এ হক। ইনিশিয়াল বলতে কি, উজ্জ বলতে যে নামটা আছে ওই নামের জাস্ট প্রথম অক্ষরটা। বুঝতে পারছি এভরিবডি? আচ্ছা, আরেকটা ডোমেইন দেখি। আরেকটা ডোমেইন দেখি। আচ্ছা, এটা যে দেখলাম এটা আসলে সত্যিটা কি দেখি এখানে। এই যে জাস্ট লাস্ট, এই ডিআর কিন্তু সে এক্সট্রা ভাবে এখানে হয়তো ইয়ার কারণে সে অ্যাড করছে। এই আমি যে দেখুন, এই যে যদি আমি এই এই ডোমেইনটা দেখি, যে কপি করলাম, এখানে যদি রিপ্লেস করে দেই, পেস্ট এবং এন্টার, কি বলছে, দ্য হেডল্যান্ড ইমেল ফরম্যাট ইজ নট ইউনিফর্ম, ভ্যারাইজ বিটুইন ডিফারেন্ট। বলছে কি যে এই ডোমেইনে বিভিন্ন রকমভাবে ইমেল ফরম্যাট থাকতে পারে। কি কি রকম, এই যে ফার্স্ট ইনিশিয়াল লাস্ট বলতে ফার্স্ট নেমের প্রথম অক্ষর লাস্ট নেমের লাস্ট নেম থাকবে। এক্সাম্পল, জে স্মিথ মানে জন স্মিথ। তারপরে যে ফার্স্ট ডট লাস্টও থাকতে পারে, মানে প্রথম নেম দ্বিতীয় নেম মাঝখানে ডট থাকবে, এরকম থাকতে পারে। দেখুন আমরা এর পার্সেন্টেজ দেখতে পারবো। দেখুন এই যে রকেট রিচ নামে ওয়েবসাইটটা, রকেট রিচ কিন্তু একটা ইমেল ফাইন্ডার, একটা সুন্দর সিআরএম। দ্য মোস্ট কমন হার্টল্যান্ড ইমেল ফরম্যাট ইজ ফার্স্ট ডট লাস্ট, মানে ফার্স্ট ডট লাস্ট, প্রথম দ্বিতীয়। আমার নাম যদি আনিসুল হক হয়ে থাকে তো anisul.hok@company.com। তাহলে দেখি এটা ঠিক আছে কিনা, ভেরিফাই করি একটু। এটা কেন দেখাচ্ছি আপনাদেরকে, কারণ বায়াররা যদি আপনাকে বলে যে দেখো তোমার তো এই যে আমি এই ইমেলগুলো নাই, আমি জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি এবং কোম্পানি ডোমেইন দিয়েছি, তুমি আমাকে ইমেলগুলো খুঁজে দাও। ইমেলগুলো খুঁজে দিতে গেলে অবশ্যই আমাকে ইমেল ফরম্যাটটা জানা থাকতে হবে। ইমেল ফরম্যাট যদি আমার জানা থাকে তো আমি সহজেই বের করে ফেলতে পারি। আমি যদি এই যে নেক্সটটা যদি ধরি, এই যে এই ওয়েবসাইটে যদি আমি ইমেল ফরম্যাট খুঁজে বের করি, রাইট ক্লিক করে কপি, আবার যদি এটা বলি আমি, আপনারা কি জেগে আছেন না ঘুমাইছেন? কি শেষ করব? আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ নেব না, ঠিক আছে। দেখেন, দ্য মোস্ট কমন ইমেল ফরম্যাট কোম্পানি দিচ্ছে ইজ ফার্স্ট নেম, অনলি ফার্স্ট নেম দেখাচ্ছে কিন্তু এখানে। ইউজ 33%, মানে 100%-এর মধ্যে 100 জনের মধ্যে 33 জন এই যে ফার্স্ট নেম দিয়ে ব্যবহার করে। অফ ইমেল অ্যাড্রেস আদার পসিবল ফরম্যাট ফার্স্ট ইনিশিয়াল লাস্ট। আমরা একটু দেখি, মনে করেন এই ব্যক্তির নাম হচ্ছে কি, এর ফার্স্ট নেম লাস্ট নেম কপি করি। কোনটা নিয়েছিলাম আমি, এটা না কোনটা, কার্লোস। ওয়েবসাইট কোনটা নিয়েছিলাম, ডেন্টাল কসমেটিক্স স্পা। এই যে এটা, এই দেখুন, এই যে এখানে জাস্ট ফার্স্ট নেম দিয়ে দেওয়া আছে, কিন্তু ফার্স্ট ইনিশিয়াল লাস্ট দেওয়া আছে, ফার্স্ট নেম দিয়ে দেওয়া আছে, যে অনলি ফার্স্ট নেম, এই যে ইস্ট ফার্স্ট প্রথমে কিন্তু দেওয়া আছে ফার্স্ট নেম। তাহলে আমরা ইমেল বানাই এখন, চলুন যে ইমেলটা কিভাবে বানাবেন আপনি। তার নামটা দেওয়া ছিল কি, কার্লোস ডিএমডি, কপি করলাম। আবার মন মতো বানানো যাবে না কিন্তু ইমেল অ্যাড্রেস। এই যে ফার্স্ট নেম নিলাম, ফার্স্ট নেম নেওয়ার পরে কার্লোস @ কোম্পানি ডোমেন হচ্ছে এই যে এটা। আমি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ ভিতে ক্লিক করি তাহলে আমার সেই ইয়েটা পাবো, ডেন্টাল আচ্ছা এই যে ইমেলটা কিন্তু বানাইলাম আমি। বানাইলাম বলতে কি, আমি এই যে ফরম্যাট দেখে বানাইলাম,
যে এই কোম্পানির এই ইমেলটা হইতে পারে। এক্ষেত্রে আমাকে যদি ক্লায়েন্ট ডোমেইনটা যদি নাও দেয়, তো সেক্ষেত্রে আমি সহজেই ইমেলটা মেক করতে পারবো। মেক করতে বলতে আমি ওই ইমেলটা খুঁজতে পারবো। এতেও যদি আমাদের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আরো ওয়ে আছে। আমি কি ওয়েগুলো দেখাবো? একটু বলেন। অনেকে তো রাগ হচ্ছেন আমার উপরে। না ঘুমাবেন? এক্ষেত্রে বায়ার যদি আমাকে বলে যে ইয়া আমার যদি এটা এটা অবশ্যই তো আমরা মেলগুলো ভ্যালিডেশন চেক করব। এই যে মেলগুলো আন্দাজে বানায় দিতে হবে না, বায়ারকে অ্যাকসেপ্ট করাইতে হবে। সেটা এই যে জিমেল দিয়ে সেন্ড করে দেখতে হবে যে এগুলো ঠিক আছে কিনা। আমি জিমেল দিয়ে সেন্ড করা আপনাদের শিখাইছিলাম না? একটু বলেন। শিখাইছিলাম কিনা? আরে কি বলেন, এগুলো সবকিছু শেখানো হয়েছে। ইমেল দিয়ে কিভাবে ভেরিফিকেশন, একটা মেল কিভাবে চেক করব যে ভ্যালিড কিনা ইনভ্যালিড? এই কি বলেন আপনারা? আচ্ছা দেখেন, এই যে ইমেল সেন্ড করার পরে একটু ওয়েট করব। ইমেল ভ্যালিড কিনা ইনভ্যালিড এটা চেক করার জন্য ওই সেন্ড করে আমরা এই যে সেন্ডের এখানে আসবো, এই যে সেন্ড, এই যে এই ট্যাবে আসবো, সেন্ডের এই ট্যাবে আসবো। ইমেল একটা সেন্ড করার পরে যে ভ্যালিড না ইনভ্যালিড আমরা চেক করব। এখন এটা কেন চেক করব? ইমেল আমি সরাসরি ইমেল সেন্ড করেই কেন চেক করতেছি? আমি তো বিভিন্ন টুল দিয়ে সেন্ড চেক করতে পারি। আপনাকে যদি একজন একজন বলে যে আমি অলিউল্লাহ নাম্বার দিলাম 017 সামথিং সামথিং সামথিং, এই নাম্বারটা ভ্যালিড কিনা ইনভ্যালিড, আপনি যদি ভ্যালিড কিনা ইনভ্যালিড বলতে যে খোলা আছে না বন্ধ আছে, আপনি কি করবেন বলেন তো? অলিউল্লাহ কি করবেন? সরাসরি কল দিব। গুড। তো এই যে আমরা মনে করেন ইমেল একটা নিলাম, নেওয়ার পরে কি করলাম? সরাসরি এই ইমেল একটা মেল সেন্ড করলাম। এর এর চেয়ে বেশি আপনার যে ভেরিফিকেশন প্রসেস, এর চেয়ে সর্বোৎকৃষ্ট পন্থা কিন্তু আর নাই। বুঝতে পারছেন? আচ্ছা, গুগল মিটের এখন ডিউরেশন কত মিনিট দেয়? বুঝলাম না। তো আমাদের ক্লাস এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এই সেন্ড করছি মেলটা কিন্তু ভ্যালিড। কিভাবে বুঝলাম? একটা মেল সেন্ড করার পরে 15 সেকেন্ড ওয়েট করবেন, একবার যে রিফ্রেশ দিতে থাকবেন। যখন দেখবেন যে এরকম ইনবক্স লেখা আসতেছে না, এই যে বোল্ড হয়ে ইনবক্স লেখা আসতেছে না, এই যে এরকম বোল্ড হয়ে ইনবক্স লেখা যখন আসবে, তখন বুঝবেন যে মেলটা ইনভ্যালিড। এই যে এই মেলটা কিন্তু ইনভ্যালিড। অলরেডি কিন্তু এই মেল দিয়ে অনেকগুলো মেল চেক করা হয়েছে। এই মেলগুলো কিন্তু ইনভ্যালিড। এটা কিন্তু ভ্যালিড মেল। মানে বোল্ড হয়ে ইনবক্স লেখাটা আসে নাই, এটা ভ্যালিড না? এটা ভ্যালিড কিনা ইনভ্যালিড বলেন? কি বললেন? ভ্যালিড মেল। এইভাবে আমরা সরাসরি যখন একটা বায়ারকে ফাইল সাবমিট করব, এই যে ফাইলগুলো যখন সাবমিট করব, অবশ্যই প্রত্যেকটা মেইলই ম্যানুয়ালি, আমি আমার স্টুডেন্টকে ম্যানুয়ালি সিলেক্ট করে, মানে ম্যানুয়াল ভেরিফিকেশনের জন্য আমি প্রেফার করি। আমাদের কিন্তু ব্যাড রেপুটেশন নাই। প্রত্যেকটা স্টুডেন্ট যখন কাজ শেখে প্রফেশনাল মানের শিখাই যে সেন্ড করবেন, প্রত্যেকটা সেন্ড করবেন করে যখন দেখবেন যে মনে করেন এই যে এই মেলটা ইনভ্যালিড, তখন কি করবেন? তো আপনার তো হাতে সময় নাই, ইনভ্যালিড যদি পান ডাইরেক্ট ডিলিট করে দিবেন। এই যে ডিলেট, যে ওই মেলটা ইনভ্যালিড ডাইরেক্ট ডিলিট, রো ধরে ডিলিট করে দিবেন। মেল ডিলিট করলে কিন্তু মানে মেল খোঁজার জন্য আপনাকে আরও সময় ব্যয় করতে হবে। জাস্ট রো ধরে ডিলিট করে দিলে হয়ে যাবে ডিলেট। হুম। আচ্ছা, কোথায় জানাছিলাম আমি? আচ্ছা, বায়ার যদি বলে যে আমাকে মনে করেন ওই যে সেম প্রসেস, আমি ওই প্রসেসে আমি কোনোভাবেই ভ্যালিড ইমেল পাচ্ছি না, ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, ইনভ্যালিড কিভাবে আসে আপনাদের যদি একটু দেখাই। মনে করেন আমি আন্দাজে একটাই দিলাম, আমি মনে করেন নাহিদ @ আমাদের ইয়ে দিচ্ছি অল টিপস
নাইতের নামে আদৌ কিন্তু এই যে আমাদের অল টিপস বসে মেল নাই। ডট সিওএম না, নাইট নিচ্ছে। আচ্ছা, কন্ট্রোল এ সি, সাবজেক্টও দিব, পেস্ট, সেন্ডে ক্লিক করব, করে জাস্ট এই যে সেন্ডের এখানে ওয়েট করব কয় সেকেন্ড, 15 সেকেন্ড। গোনা শুরু করেন, এই যে মেল কিন্তু সেন্ড হয়েছে। একটু সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করে ইন্টারনেট কানেকশনের উপরে। এই যে রিফ্রেশ দিতে থাকবো আমি, দেখবেন যে মেলটা ব্যাক চলে আসছে। হ্যাঁ, 100%। যদিও আমি আপনাদের টুল দিয়ে দিয়েছি যে একবারে 50,000 মেল একবারে ভ্যালিড চেক করতে পারবেন, তবে ওটা করবেন না। যখন বায়ারের কাজ করবেন ম্যানুয়াল চেক করতে হবে, বায়ার খুশি হবে, রেগুলার প্রজেক্ট দিবে। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এই যে যে মেলটা সেন্ড করছি, এই মেলটা ভ্যালিড কিনা ইনভ্যালিড একটু দেখতে হবে। বডিতে যদি আমরা কিছুই দিই নাই, হয়তো সেন্ড করার পরে একটু সময় লাগে। এটা এসএমটিপি সার্ভারের উপর নির্ভর করে। যেমন জিমেইলের এসএমটিপি সার্ভার মনে হয় একটু স্লো রেসপন্স করতেছে। এসএমটিপি সার্ভার বলতে যে সার্ভার থেকে মেল সেন্ড হয় না, জিমেইলের এসএমটিপি সার্ভারটা এত স্লো হওয়ার কথা না। যাই হোক, যখন ইনভ্যালিড আসবে যে এরকম আসবে, আপনারা দেখে নিয়েন। এগুলো আপনি প্র্যাকটিক্যাল যখন আমি ইয়া করাবো, যখন ইয়া বলতে কালকে অথবা আজকে তো আর সম্ভব না, আজকে অনেক রাত হয়ে গেছে। কালকে আপনাদেরকে হয়তো আমি এরকম প্র্যাকটিস নিব। রিকোয়েস্ট পরে। আচ্ছা, ওই আমি করব কি, নতুন ট্যাবে আসবো, লিখবো হচ্ছে নেম টু ইমেল। নেম টু ইমেইলের যে এক্সটেনশনটা আছে সেটা ইনস্টল করেন। অ্যাড টু ক্রোম করলাম। এই যে লিঙ্কটা আছে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কোথায় গেল, নেম টু ইমেল এখানে আছে, ঠিক আছে। আমি কি করব, আচ্ছা লিঙ্কটা দিব, পেস্ট। আজকে যদিও কোনোভাবে রেস্ট নাই, সেই সকাল 7টায় বসছি চেয়ারে। হয়তো কিছু কিছু সময়ের জন্য বাজারে যাওয়া হয়েছিল, সেই থেকে আসছি চেয়ারে। আচ্ছা, এই যে নেম টু ইমেল, এটা অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট এখানে ইয়ে করবো, নেম টু ইমেল এটা ওপেন করবো। আচ্ছা, নেম টু ইমেল কাজ করে মূলত জিমেইলের সাথে। হ্যাঁ, এই যে জিমেইলে আসলাম, আসার পরে এটা ইয়ে করি, রিফ্রেশ করি, ওয়েট করতে হবে। নেম টু ইমেল এখানে লিঙ্ক হবে। এই যে নেম টু ইমেল কি বলতেছে, নেম টু ইমেল হ্যাজ অ্যাক্সেস অন দিস সাইট। আচ্ছা, আমি এখান থেকে আবার দেখতে পারি গেট অ্যাডন্স। আচ্ছা, আমি এখানে কম্পোজে ক্লিক করি, দেখি। কম্পোজে ক্লিক করার পরে তার যে ফার্স্ট নেম লাস্ট নেমটা সেটা আমি নিয়ে আসবো। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম সেটা নিয়ে আসলাম, এখানে কপি পেস্ট করলাম। তারপরে অ্যাট দ্য রেট দিয়ে আমি কোম্পানি দিব। হয়তো নেট কানেকশন স্লো কাজ করবে কিনা। এখানে অনেকগুলো মেল সাজেশন করবে। না, নেম টু ইমেল কাজ করতেছে না, ওয়েট। আচ্ছা, এইখানে আসছে। হ্যাঁ, কয়েকটা আসছে। এই যে পপ আপ আসছে,
এই যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, নেম টু ইমেল আমার ইমেলটা ধরাই দিব, কন্টিনিউ ক্লিক করব। যদিও এটা অনেক সময় আসার চেষ্টা করতেছিল, হয়তো ব্রাউজারের কুকিজ হয়তো কোনোভাবে ব্লক করে দিচ্ছিল, লগ ইন হচ্ছে না কেন। ক্লোজ, এটা রিফ্রেশ করে দেখি এখন। ডিফল্ট পিপল, ওকে, অ্যাডে ক্লিক করি। মনে করেন রাজু, এটা আমার নাম দিচ্ছি। এই যে জেনারেট হবে ইমেল, ইমেল জেনারেট হবে দেখুন। এবার আমি এক কাজ করব। কি কাজ? এই দেখুন, এই যে যতগুলো ইমেল আছে, এই নামে যতগুলো ইমেল আছে ভ্যালিড কিনা ইনভ্যালিড, সেগুলো বানাই দিচ্ছে আমাকে, যে এই সম্ভাব্য এই নামে এই ইমেলগুলো হইতে পারে। তো এবার আমি এক কাজ করি, যে ফার্স্ট নেম লাস্ট নেমটা নিয়ে একটু আপনারা ধৈর্য সহকারে থাকেন, মনে হয় কিছু শিখতে পারবেন। যে পেস্ট করলাম, দেন তারপরে @ দিয়ে আমি কোম্পানি নাম দিচ্ছি। এখানে কোম্পানি কোনটা? এই হচ্ছে কোম্পানি। কপি, ওকে, এন্ড পেস্ট, এন্টার। আচ্ছা, জিমেইল দিলে কাজ করতেছে, আমরা জিমেইল খোঁজার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিমেইল খুঁজলে জিমেইলও হয়ে যাবে, এটা ভ্যালিড ইনফরমেশন দিবে কিন্তু। মনে করেন আমি আমার এমডি নাম দিচ্ছি, আনিসুল হক রাজু, তারপরে @জিমেইল। আমি এটা জাস্ট নাম দিয়ে একটু ইয়ে করি, সার্চ করি, আপনাদের দেখাই যে আসলে কাজ করে কিনা। আচ্ছা, কাজ করতেছে না কেন? ওয়েট, রিফ্রেশ দিই। কম্পোজ, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, মানে প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর দিতে হবে। এটা শুধুমাত্র জিমেইল, ইয়াহু, জিমেইলের ক্ষেত্রে কাজ করবে। আপনি যেহেতু এটা জিমেইল দিয়ে কাজ করতেছেন, মানে শুধুমাত্র জিমেইল সে খুঁজে দিতে পারবে, আনলিমিটেড জিমেইল খুঁজে দিতে পারবে। মনে করেন আমি যদি এখানে তার বায়ারের নামটা নেই, একবার যেহেতু ফেইল হইলাম, আবার নেই দেখি, যে কপি করলাম, আসি এখানে, পেস্ট করলাম, তারপরে @gmail.com, মহামুসিবত, এই যে দিচ্ছে। এই নামে যতগুলো ইমেল আছে রেজিস্ট্রেড হয়েছে, সবগুলো ইমেলে কিন্তু সাজেস্ট করলো এখানে। এ দেখেন, এই যে এটা কিন্তু ভ্যালিড ইমেল, এই যে ছবি সহ চলে আসছে। তারপর এখানে যদি দেখি, কার্যত ধরলেই দেখা যাবে যে ভ্যালিড কিনা ইনভ্যালিড। যেগুলো ছবি আছে এগুলো 100% ভ্যালিড। তো এইভাবে আপনারা মেলগুলো কালেক্ট করতে পারেন। নেম টু ইমেল আপনাদের আশা করি দেখানো হয়ে গেছে। তো আমরা নেক্সট সেশনে চেষ্টা করবো যে আপনাদের আরও ডিটেলস অনেক কিছু নেওয়ার জন্য। আচ্ছা, আমি কোশ্চেন নিচ্ছি আপনাদের, মানে কারো কোনো কোশ্চেন